নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ এই কয়েদবেল মাখা করে আপনাদেরকে নিয়ে বেড়াতে যাব পার্কে। যে পার্কটা পরশু গিয়েছিলাম, সেদিন তো অকেশন মানে একটা অনুষ্ঠান চলছিল, পুজো চলছিল, তার জন্য পুরো পার্কটা আপনাদের দেখাতে পারিনি। তো আজ ভাবছি আপনাদের নিয়ে যাব। অনেকদিন ধরেই কয়েদবেলটা আনা হয়েছে, মাখবো মাখবো করে মাখা হয়নি। আজকে ভাবছি মেখে নিয়ে তারপর যাব। যে পার্কটা আমি প্রতিদিনই যাই, তো সেইটাতেই যাব। কয়েদবেলটা খুব ভালো করেই পেকে গেছে, এত সুন্দর সেন্ট উঠেছে। এই কয়েদবেল মাখা মানে গন্ধেতে সেই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। স্কুলে যখন যেতাম তখন কত তেঁতুলের আচার, চালতার আচার, বাড়িতে এসে আলু কাবলি, পেঁপের চাট এসবগুলো কত বানাতাম। তখন কিন্তু খেয়েও হজমও হয়ে যেত, তখন কিছু মনেও হতো না শারীরিক সমস্যা। কিন্তু এখন কেন জানি না, আর যেন এগুলো খেয়ে ঠিক সহ্যও করতে পারা যায় না। কয়েদবেলটা ভালো করে ভেঙে চামচের সাহায্যে বার করে নিয়েছি শাঁসটা। একটু লবণ, একটু চিনি, কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা খুব ভালো করে মুলে নিয়েছি। এতে একটু তেঁতুলের কাঠ দিলে আর একটু নাহলে কাসুন্দি দিলে সেটাও ভালো হয় খেতে। কিন্তু আমার তো এখন প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হয়, যার জন্য ইচ্ছা হলেও আর মনের মতো করে খেতে পারি না, মানে বানাতে পারি না, খেয়ে সহ্য হয় না শরীরে। তাই এটাই যে খাবো হয়তো না, অ্যাসিডিটি হয়ে যায়। এখন যে কোনো কিছু একটু এদিক ওদিক খেলেই বড্ড অ্যাসিডিটি হয়ে যায়। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো পার্কে। পার্কে আমি এসে গেছি। পার্কে যখন সিঁড়ি দিয়ে উঠেছি গেটটা থেকে, সেখান থেকে আর ভিডিও করিনি। এসে আমি আগে রোজের একটু বসে পড়ি, তারপর হাঁটা শুরু করি। তো সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে একটা রাস্তা আছে আর ডান দিকে একটা রাস্তা আছে। তো ডান দিক দিয়ে উঠে পার্কে চলে এসেছি। চলুন পার্কটা একটু আপনাদের দেখাই। এই রকম বাড়িতে বসে থাকতে ভালো লাগে, যে পার্কে দেখুন চারিদিকে খালি সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। এত ভালো লাগে যে কি বলবো। আকাশটাও দেখছি, একবার হালকা মেঘমেঘ করছে, আবার রোদ হচ্ছে, কারণ এই সময়টা কখন বৃষ্টি এসে যায় কেউ বলতে পারবে না। আর এই ওয়েদার এখন এত খারাপ বলে না ব্যাঙ্গালোরে, পার্কে দেখুন লোকজনই নেই, সব ফাঁকা। নাহলে এই যে সিটগুলো, যে বসার জায়গাগুলো, এগুলো সব কলেজ স্টুডেন্টরা এসে বসে থাকে, বন্ধু বান্ধবরা যারা হাঁটে হাঁটে, আবার অনেকে হাঁটতে হাঁটতে যখন একটু কষ্ট হয়, একটু টায়ার্ড হয়ে যায়, আবার সব বসেও পড়ে। আবার অনেকে আছেন পার্কে এসে হাঁটতে আসেন না, শুধুই বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে আসেন, তারাও বসে থাকে। যেমন আমিও এসে একটু আগে বসে পড়লাম, বা হেঁটে বাড়ি যাওয়ার আগে হাঁটা হয়ে গেলে তখনও একটু বসি। মাঝে মাঝে এরকম শেড করা আছে, ছাওয়া করা আছে, যদি বৃষ্টি এসে যায় বসার জন্য। পার্কের মধ্যে এরকম পেয়ারা গাছ লাগানো আছে, বেশ পেয়ারা হয়েছে, গাছটা ভর্তি পেয়ারা। বড়রা কেউ পারে না, কিন্তু ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এলে পেয়ারাগুলো পাড়তে দেখেছি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, দুদিন হয়েছে যে অনুষ্ঠানটা হয়েছে, পুজোটা, কিন্তু দেখুন চারিদিকে পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে, এতটুকু নোংরা নেই। এই গেটের সামনে থেকেই কিন্তু পার্কের যত মেলা বসেছিল। আর এই জায়গাটা কেন দেখাচ্ছি বলুন তো, সেদিনকে হাজার হাজার কত লোক খেয়ে কত পাতা ফেলেছে, দেখুন এতটুকু কোনো নোংরা আবর্জনা নেই। ওপরগুলো দেখুন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অনুষ্ঠান চলাকালীনই কিন্তু তখনই সব নোংরা আবর্জনা, মানে নোংরা আবর্জনা বলতে লোক যে খেয়ে প্লেটগুলো ফেলছিল, সবাই তার খেয়ে জায়গায় জায়গায় ফেলে না, এখানেও শহর হলেও কিছু কিছু মানুষজন আছেন যেখানে সেখানে ফেলে দেয়। যতই ডাস্টবিন থাকুক না কেন তবুও ফেলে দেয়। তো সেইটা কিন্তু সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায়। তো পার্কে আসি ঠিক কথাই, কিন্তু এটা পার্ক ঠিক না। পার্ক ঠিক না বললে ভুল হবে, পার্কই, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা মন্দির। সবাই এটাকে সুব্রহ্মণ্য টেম্পল হিসাবেই জানে। কেউ যদি অ্যাড্রেস বলে তো এটা সুব্রহ্মণ্য টেম্পল হিসাবেই বলা হবে। পুজো মিটে গেছে, কিন্তু পুজোর রেশ এখনও রয়ে গেছে। একটা যে অনুষ্ঠান হয়েছে, এই প্যান্ডেলের এখনও অবশিষ্ট যে কিছু আছে, দু একটা যে বাঁশ বাঁধা আছে, এইটা দেখে বোঝাই যাচ্ছে যে কিছুদিন আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছে। এই হচ্ছে মেন মন্দির। মন্দিরটা কার্তিক ঠাকুর, সুব্রহ্মণ্য মানে এখানে কার্তিক ঠাকুরকে সুব্রহ্মণ্য বলা হয়। আবার অনেক জায়গায় মুরগাঁও বলে থাকে, যারা তামিলিয়ান তারা বলেন মুরগাঁও। তো এটা সেদিনকে বলেছিলাম যে তামিলদের জন্যই এটা স্পেশাল একটা। তামিলনাড়ুতে একটা আছে কার্তিক ঠাকুরের বড় মন্দির, যেখানে আমরা গিয়েছিলাম। মন্দিরটার নাম হচ্ছে পালানি, জায়গাটার নাম পালানি। তো সেটাও কার্তিক ঠাকুরের মন্দির, বিশাল বড় জায়গা নিয়ে। তখন তার ভিডিও করতাম না, বা জানতাম না কখনো ইউটিউব করবো বলে, নালে হয়তো শেয়ার করতে পারতাম আপনাদের সাথে। তো যদি কখনো আবার যেতে পারি, আবার যদি ভগবান টানায়, নিশ্চয়ই শেয়ার করব। তো এখান থেকে দেখুন পার্ক থেকে অনেক, যেহেতু পার্কটা অনেকটা উঁচুতে পাহাড়ের ওপরে, দূর থেকে অনেক দূরের বিল্ডিংগুলো কিন্তু দেখা যায়।
এইটা পুরো ঘুরছি। ওইখানে যে একটা ছোটো বিল্ডিং মতো দেখতে পাচ্ছেন, ঘর মতো করা আছে, বিল্ডিং না ছোটো ঘর। আর এখানে হাজারো যে এত গাছপালা লাগানো আছে, তার মধ্যে কিছু গাছ আছে এখানে কিন্তু পুজো করা হয়। আমি কিন্তু এরকম কলকাতায় পশ্চিমবঙ্গে কখনো দেখিনি। এখানে এসেই দেখলাম এরকম বাবলা গাছ, মানে যেটা হিন্দিতে সামিকা পধা বলে, সেই সামি মানে যেটা বাবলা গাছ, তেঁতুল গাছ, তারপরে যে বট গাছ, এইসব গাছগুলো খুব পুজো করেন এখানকার মানুষজন। আর এই যে এইটা দেখাচ্ছি, এইটা হচ্ছে জল ট্যাঙ্ক। এইতে কাবেরী নদীর জল সেখানে জমা করা হয়। আর এখানে হনুমাননগরে পুরো এরিয়াটাতে একদিন ছাড়া একটা সরকারি জলটা সরবরাহ করা হয়ে থাকে। তো আমি এই দিক থেকে আর যাবো না, এদিকে আর একটা সিঁড়ি আছে, গেলে এটার নিচের দিকেই যাবে, যে মেন গেটটা পড়ছে। মেন গেট বলতে মন্দিরটা ঢুকতে গেলে বা পার্কে আসতে গেলে 4টে গেট পড়ে। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে লোহার খাম্বাগুলো এই যে পড়ে আছে পাতগুলো, এই দিকে একটা কাজ হচ্ছে। এখানে একটা টাওয়ার তৈরি হচ্ছে ডান দিকে। ওই টাওয়ারটার ভিতর দিয়ে সিঁড়ি উঠবে, সেই টাওয়ারের ভিতর দিক দিয়ে উঠে একদম ওপরে যখন উঠবে, পুরো ব্যাঙ্গালোর শহরটাকে যাতে দেখা যায় সেইভাবে নাকি টাওয়ারটা তৈরি করা হচ্ছে। মানে পার্কে আসি, সবার যে বড়রা আন্টি বা আঙ্কেলরা থাকে তাদের সঙ্গেই কথা বলে জানতে পেরেছি, পার্ক তো পুরো পরিষ্কার করে দিয়েছে মন্দির, কিন্তু ফুলগুলো বোধহয় তখন সাজানো ছিল, তার জন্য হয়তো পরিষ্কার করেনি। নাহলে এমনি কোনো নোংরা আপনি দেখতে পাবেন না। দেখুন একদম ঝকঝকে পরিষ্কার তকতকে। এখানে রাস্তাঘাটও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয়। আর এইখানে হচ্ছে নাক স্থাপনা করা আছে। অনেকেই জানেন, শুনেছেন হয়তো, যে অনেকের কুষ্টি বলে না, জন্ম ঠিকুজি কুষ্টি, সেরমেতে অনেকের থাকে সর্পদোষ, কাল সর্পদোষ এইসব যে থাকে, তো তাদের এখানে এরম নাক পুজো করতে হয়। আমি এটা আগে জানতাম না, এখানে থাকতে থাকতে জেনেছি আর কি। তো এই পুজোটা কিন্তু ভোরবেলা মানে সূর্যোদয়ের আগে করতে হয়, সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে থাকতেই করা হয়। তো আমি সিঁড়িতে নেবে আবার এই দিক দিয়ে ঘুরে সিঁড়িতে আবার এই দিকটা উঠে পড়েছি। বোঝাতে পারছি কি জানি না, আবার হাঁটতে হাঁটতে যেহেতু ভিডিওটা করেছি সেই জন্য একটু কেঁপে যাচ্ছে। দেখুন চারিদিকে খালি সবুজ আর সবুজ। পার্কে অন্য সময় কত ভিড় থাকে, ভিড় না হলেও মানে আপনি যেতে আসতে অনেক লোকের সঙ্গেই মোটামুটি থাকে, অনেক লোকই থাকে, কিন্তু এই বর্ষার ওয়েদারের জন্য কেউ ঠিকমতো আসছে না। অন্তত আমি যেসব আন্টিদের সঙ্গে কথা বলি, গল্প করি, তারা কেউই আজকে আসেনি। এবার আমি বাড়ি ফিরবো, কারণ আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়। দাঁড়ান এইখানে একটা আপনাদেরকে জিনিস দেখাই, কারণ আকাশটা তো মেঘ করছে, বেশিক্ষণ থাকবো না, যদি বৃষ্টি এসে যায় অসময়ে ভিজতে হবে। এই যে দেখুন এখানে একটা বাতাবি লেবুর গাছ আছে, দেখা যাচ্ছে কি লেবুগুলো? হ্যাঁ, একটু ছোট ছোট, এখনও খুব একটা বড় হয়নি, এই হয়েছে। যখন 1.5-2 মাস আগে প্রতিদিন আসতাম নিয়মিত, তখন ফুলগুলো সেই গাছগুলো, মানে লেবুটা জাস্ট ছোটো ছোটো ধরেছে, আর গাছটা ছিল পুরো ফুলে ভরপুর, এত সুন্দর ফুলের গন্ধ ছাড়তো। তখন সেই ক্লাস 7-এ পড়া আবৃত্তি, সেই কবিতাটা মনে পড়ে যেত। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাচলা দিদি কই। আমি ওই লেবুর গন্ধে তখন আমার ওই ছড়াটা মনে পড়ে যেত। পার্ক থেকে বাড়িতে এসে গেছি, সন্ধ্যাবেলার যে সন্ধ্যা প্রদীপ দেখানো, পুজো করা হয়ে গেছে, একটু কফিও খেয়ে নিয়েছি করে আজকে। এখন যেহেতু বর্ষার ঠান্ডা ঠান্ডার সময় একটু কফি খেয়েছি। যাওয়ার আগে ঢ্যাঁড়সগুলো ধুয়ে ভালো করে রেখে গিয়েছিলাম, কারণ কাটার পর ধুলে অসুবিধা হয় ভাজতে। আমি জানি ঢ্যাঁড়সের তরকারি, মুসুর ডাল, রুটি করব। ও মা, এসে শুনছি মুসুর ডাল ঢ্যাঁড়সের তরকারি হবে না, কষা কষা মাংস, রুটি, ডাল হবে। ওই জন্যই বলে মানুষ ভাবে এক আর হয় আর এক। তো চলুন আজকে আর কোনো রকম রান্নার আর দেখাবো না, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আগে মুসুর ডালটা সিদ্ধ চাপিয়ে দেবো, দিয়ে সব কোটাকুটিগুলো করে নেবো। চিকেনটা ম্যারিনেট করতে গেলে হবে না, সময় হবে না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।